নাজমুল, সাভারে আজ কি কি কর্মসূচি রয়েছে? রানা প্লাজার 1 যুগ পূর্ণ হলো আজ, এই ব্যাপারে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আয়শা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, তার আগে একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন এবং দীর্ঘ 1 যুগ হয়ে গেল, 1 যুগেও কিন্তু এখনো বিচার হয়নি এবং রানা প্লাজার ভবন ধসের যে ঘটনাটি ঘটেছে, এটা পরিকল্পিতভাবে কিন্তু যে বলা হচ্ছে, শ্রমিকরা বলছে যে হত্যাকাণ্ড। এবং আজকে কিন্তু যে রানা প্লাজার এখানে যে এখন দেখছেন যে এখনও কিন্তু যে শ্রমিকরা সেই রানা প্লাজার সামনে কিন্তু তারা অবস্থান করছে এবং সেই জায়গাটা কিন্তু এখনও দেখছেন যে অস্থায়ী স্মৃতিস্তম্ভ তৈরি করা হচ্ছে এবং রানা প্লাজার এখানে যেসব শ্রমিক এবং নিহত স্বজনরা কিন্তু এখনও এখানে এসেছেন এবং সেই যেখানে ভবন ধসের ঘটনা ঘটেছে সেখানেই কিন্তু দেখছেন যে তার সন্তানের অপেক্ষায় এখনও কিন্তু তারা এখানে এসেছে। এবং আমরা যদি একটু কথা বলতে চাই যে আজকে 1 যুগ হয়ে গেল, আপনার কে মারা গেছে এবং কাকে আপনি এখনো খুঁজছেন, পেয়েছেন? আমার ছেলে মারা গেছে, আমার ছেলে মারা গেছে আজকে 13 বছর। রানা প্লাজার বংশ ছিল, 13 বছর ধরে মারা গেছে। পাইছি 16 দিন পাইছি, এতে গোর কাপড় করা হয়েছে। ক্ষতিপূরণ আমাদের পাইনি। আমি অনেক কষ্ট দুঃখ করে খাইতেছি, ভিক্ষা করে খাই, শেষকালে ভিক্ষা করে খাই। তা আমি বিচার পেলাম না, যখন বিচার চাইছি আমরা বিচার পাইনি। আমাদের যা কইছিল যে শ্রমিকের মা আছে, তারা দোকান দিয়ে দিব, মার্কেট তারা কইরা কেটে খাইব, তাও করে দেয় নাই হাসিনা। আমি ভিক্ষা করে খাই। অনেক ধন্যবাদ। আপনার কে এখানে মারা গেছে? আমার মেয়ে। মেয়ে মারা গেছে? হ্যাঁ, আমার মেয়ে মারা গেছে। কোনো আমার খেয়ে তো এই যে শেখ হাসিনা আমার খেয়ে অনুদান যে বিদেশিরা পাঠাইছে, আমার খেয়ে তো দেয় না। আজ দেবে কাল দেবে, কোনো আমার খেয়ে তো কোনো অনুদান দেয়নি। আমার তো স্বামী, আমার মেয়ের সঙ্গে আমার স্বামী তো মারা গেছে। এখন আমরা মেয়েটাকে তো পেটে দুঃখেই দিয়েছিল এই জায়গাতে, যে 2টি করিয়ে নিয়ে দেবে আমরা খাবো। আমার মেয়েটাও তো তৈরি গেছে। তাহলে আমার যে অনুদান দিয়েছে সেই অনুদান যদি আমাকে না দেয়, তাহলে আমরা কি বাঁচবো? আমরা এই মুরব্বী বয়সে আমার ভিক্ষা করা ছাড়া তো উপায় নাই। আমার যেটি ন্যায্য যেটি জিনিস আমরা কানে শুনলাম যে পাবো, সেই জিনিস ক্ষতি গেল। সেই জিনিসটা আজ 12 বছর পূর্ণ হয়ে গেছে। আপনাকে শুনেছিলেন যে 2জন মায়ের যেটা বলেছিল যে তাদের সন্তান মারা গিয়েছিল, এখন পর্যন্ত যে ক্ষতিপূরণ যেভাবে আসলে দেওয়ার কথা সেটা আসলে পায়নি। এবং যেহেতু 1 যুগ হয়ে গেছে, যেখানে প্রাণ হারিয়েছে সেখানে এখন দেখছেন যে কচু যে গাছ, সেই গাছের আসলে জন্ম নিয়েছে। এই জায়গাটা অস্থায়ীভাবে যে তারা তাদের পুনর্বাসনের জন্য দাবি করা হয়েছিল। এবং এইখানে যদি আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনার তো ছেলেরা মেয়ে মারা গিয়েছে, কিন্তু এখনও তো আপনারা এখানে কেন অবস্থান করছেন? এই দিনে তো আসলে মারা গিয়েছিল, সেই কথা মনে পড়ছে না যে সন্তান ছিল, কামাই করে খাওয়াতো, এখন তো মনে পড়ে না বাবা। ও বাবা, মনে পড়ার জন্যই তো কোনো সময় এই সময় আসি, এই সময় আসি, হাওয়া করে চলে যায়। যা 2টো খাতি দেয় তাই খেয়ে, 2টো টাকা দিলে তাই নিয়ে চলে যায় বাবা। হাওয়া করার জন্য এই 12টা বছর হাওয়া করে যাচ্ছে। আমার ওই মেয়ে ইনকাম করে দিত, তাই বাবা খাতাম, তাই আমাদের পেট চলতো বাবা। এই আমাদের দৃশ্য বাবা, এই দৃশ্যর কথা ক্ষতি গেলে আমাদের আর দিন হাও হাও করে কেঁদে কেটে ঘরের মধ্যে থাকতে হয় বাবা। আল্লাহ আমাদের এই দৃশ্য দেখতে দিন। ধন্যবাদ আপনাকে। এই যেমনটি আসলে বলছিলেন, এখানকার যারা নিহত যে স্বজন তারা এসেছিলেন এবং তারা কিন্তু হাউমাউ করে এখনও কাঁদছেন এখানে। এবং আমি যদি আর একজন শ্রমিক, যেই শ্রমিক এখানে কাজ করেছিল, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি তো এখানে কাজ করতেন এক সময়, যেহেতু আপনার আত্মীয় মারা গেছে এবং এসেছেন, আজকে আপনার কেমন লাগছে? এই দিনটাকে স্মরণ নিশ্চয়ই করছেন। এখানে আমি কর্মরত ছিলাম না, আমার হাজব্যান্ড ছিল কর্মরত। ওনাকে আর কি বের করছি নিহত অবস্থায়, 15 দিন পর পাইছি ওনাকে।
কীরকম লাগতেছে, শুধু আজকের দিনটা কীরকম লাগতেছে সেটা বললে ভুল। কীরকম লাগে সেটা প্রতিদিনই লাগে, আজকে একটা দিনের জন্য না, কিন্তু আজকে একটা দিন আসছি, এখানে লোকজন আসবে। অনেক ধন্যবাদ আপনাকে। শুনেছিলেন যে তার স্বামী এখানে মারা গেছে এবং মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে এবং তিনি এসেছেন এবং তিনি কিন্তু যেহেতু শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন এবং একই সঙ্গে স্মরণ করছেন আজকের এই দিনে। সকাল থেকে কিন্তু সারাদিনে এখানকার যারা নিহত হয়েছিল তাদের স্মরণে বিভিন্ন সমাবেশ এবং শ্রদ্ধাঞ্জলি দিবে। এই ছিল আমার কাছে রানা প্লাজার এক যুগের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়শার কাছে। আয়শা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।